ইঞ্জিনিয়ার গোলাম কাউসার শহীদদের উদ্যোগে নাসিক ২৩ নং ওয়ার্ডে মশক নিধনের কর্মসূচির উদ্বোধন করা হয়। উক্ত প্রথম অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আবুল কাউসার আশা, রাজনৈতিক সচিব, সংসদ সদস্য, নারায়ণগঞ্জ ৫। আরও উপস্থিত ছিলেন বাগে জান্নাত মসজিদের সভাপতি হাবিবুর রহমান, উক্ত মসজিদে ইমন মাওলানা রবিউল আউয়াল, গোলাম কিবরা শাহিন, আসিফ উদ্দিন, মাছরাঙ্গা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ইঞ্জিনিয়ার শহীদ বলেন, আমরা সিটি কর্পোরেশন সহযোগিতায় ব্যক্তি উদ্যোগে আজকে মশার ওষুধ দিয়েছি, যা চলমান থাকবে। ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া সহ মশা মাছি বাহিত রোগ প্রতিরোধে আমরা নিজেরা সচেতন থাকব এবং অপরকে সচেতন করব। বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখব। প্রধান অতিথি আবুল কাউসার আশা বলেন, আমরা চলমান প্রক্রিয়া হিসাবে এই কর্মসূচি করছি। আজকে ২৩ ওয়ার্ডের ইঞ্জিনিয়ার গোলাম কাউসার শহীদদের উদ্যোগে স্বাগত জানাই এবং আমরা সচেতন থাকব। আসসালামু আলাইকুম। এখানে আমাদের সাবেক কাউন্সিলর সাহেব ছিলেন। এখানে রেগুলারই ওষুধ দেওয়া হয়, তাই আমরা একটু ব্যক্তি মালিকানায় সিটি কর্পোরেশনকে সহযোগিতা করার জন্য আমরাও কিছু সহযোগিতা করলাম। একটু মশার ওষুধ, মশার বর্তমানে উপদ্রব খুব বাড়ছে, তাই আমরা সবাই মিলে একটু সহযোগিতা করলে, এবং ভাই যেটা বললো যে সবাইকে সচেতন থাকতে হবে, শুধু সিটি কর্পোরেশন একা বাকি ব্যক্তি মালিকানায় মশাকে নির্মূল করতে পারবে না, তাই সবাই পরিষ্কার এবং তাদের বাড়ি ঘর যে পরিষ্কার থাকে সেজন্য সবাইকে সহযোগিতা করতে হবে। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। যে মশক নিধন কর্মসূচি, এটা আসলে একটা চলমান প্রক্রিয়া, এটা রেগুলার বেসিসে এটা হয়ে থাকে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। তারপরে এলাকাবাসী যদি কোনো জায়গায় ডিমান্ড করে যে আমাদের এলাকায় আজকে দেওয়া হোক, ওইখানেও আমরা আমাদের মেশিন আমরা প্রোভাইড করি। আজকে সাইড সহ এলাকার যারা আছে তারাও আমাদের ওষুধ সাথে আমাদের সহযোগিতা করেছে, এবং আমরা আমাদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমাদের মশক নিধন কর্মীরা তারা এসে এখানে ওষুধ দিচ্ছে। দিন শেষে আমাদের সবাইকে সচেতন হইতে হবে, কারণ আমরা যে যত্রতত্র ময়লা ফেলি এবং নিজের পরিবেশ নিজে পরিষ্কার না রাখি, শুধু ওষুধ ছিটায় কিন্তু আপনার মশক নিধন সম্ভব না। সুতরাং আমাদের সবাইকে আমরা বলবো, আপনারা সবাই সচেতন থাকবেন এবং নিজেদের এখানে যেখানে মানে পানি জমে থাকে এই জলাশয়ের কৃত্রিম জলাশয় যাতে সৃষ্টি না হয় সেটা খেয়াল রাখবেন। এবং আপনারা সবাই দেখেছেন ময়লাগুলো আমরা বাড়ির আশেপাশেই ফেলি, এখান থেকেও নিজেদের সচেতন হইতে হবে যাতে ময়লা আবর্জনা আমরা নির্দিষ্ট স্থানে ফেলি, যত্র ময়লা না ফেলি। আমি সকলের সুস্থতা কামনা করি, আমিও সবার জন্য দোয়া করব, আমাদের জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।